আগেই তো বলা হয়েছে যেটা সেকেন্ড ফেজের আলোচনা, তার মানে যতদূর পর্যন্ত ঐক্য মত হয়েছে সেটা বাদ দিয়ে এখন আরও যেগুলো কাছাকাছি আসা যায় মনে হচ্ছে সেগুলো আলোচনা করবে, করে কিছু করা যায় কি না। আমি শুনেছি, আমি সন্ধ্যার পরে আমার পার্টি থেকে যারা গেছেন তাদের সঙ্গে বসছিলাম, আমরা প্রতিদিনই এটা করি, মানে এই ইম্পর্টেন্ট বিষয় থাকলে নিজেরা কথা বলি, একটু ঝালাই করি নিজেরা কোনো ভুল টুল হয়েছে কি না। তো সেইখানে এই কথাটা আসলে তিনটা বিষয় বলা হয়েছিল। একটা যেমন ধরেন যে নারী আসন, মানে একটা হলো যে আসন বৃদ্ধি করা হবে 300 থেকে 400, নারীদেরকে 100 সিট দেওয়া হবে, আর আপার চেম্বার লোয়ার চেম্বার তো আছেই। কিন্তু নিষ্পত্তি হয়নি যে এই 100 যে বাড়াবেন সেটা কিভাবে, সেগুলো কিভাবে নির্বাচিত হবে, আর 100 যে নারীদের জন্য বাড়াবেন সেটা কীরকম করে হবে। এটা কি আগের মতোই সংরক্ষিত আসন থাকবে নাকি এটা ফ্রি আলোচনা করতে দেওয়া হবে। এই আলোচনাটা হয়েছে এবং মানে আমার দলের নেতারা বলেছে যে এটা অনেক বেশি অগ্রগতি হয়েছে। আচ্ছা, আর্টিকেল 70 নিয়ে কথা হয়েছে, সেটাও বেশ কিছু অগ্রগতি হয়েছে। কাজেই মানে এরকম না যে কোনো পয়েন্টই নাই ফর ডিসকাশন, এখনও আছে যেটা আলোচনা করে ছোট ছোট বিষয়, কিন্তু হয়তো আপনারা সেটা মীমাংসা করতে পারবেন। এবং ডক্টর ইউনূস বলবার সময় 3টা ফেজ বলেছিলেন, যেটা মিলে গেল সেটা, যেটা মিলবার মতো সেটা, আর যেটা ডিফিকাল্ট মনে হচ্ছে কিন্তু চর্চা করলে সেটাও করা যাবে। তো সেটা যদি করা যায় তাহলে মানে ওখানে গিয়েই যে কথা বলতে হবে সেরকম না, আমার সঙ্গে আপনার মতের রীতিমতো পার্থক্য হচ্ছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন আপনি যদি ভাই আসেন একদিন চা খাই গল্প করি, উই ক্যান ডিসকাস, হতেই তো পারে। আর গণতন্ত্র যদি করতে চান তাহলে এরকম করা উচিত। সেই বিবেচনা থেকে সরকারের পক্ষে যখন উদ্যোগ নেওয়া হচ্ছে যে তারা আলোচনা করে এরকম করে আরও বেশি ব্যাপারে ঐকমত্য করতে চান, তখন আমরা না করছি না। কোনো কোনো পত্রিকা আজকে লিখেছে, সালাউদ্দিন সাহেব বলেছেন ভাই আমাদেরকে বাজাবাজি বলা হচ্ছে ওই যে আওয়ামী লীগকে তারা ফেভার করছে এই করছে বলে একটু আওয়ামী লীগ ঘেঁষা বাড়াবার চেষ্টা করা হচ্ছে, ভারতপন্থী বাড়াবার চেষ্টা করা হচ্ছে। তো আমরা যদি ভারতপন্থী থাকি তো আপনারা তো কেউ কেউ নিশ্চয়ই আমেরিকাপন্থী চীনপন্থী আছেন, নির্বাচনে হ্যাঁ। তো যোগ করে বলেছেন উনি। আমি তার সম্পর্কেও বলি, উনিও খুবই সফট স্পিকার এবং যুক্তি দিয়ে কথা বলেন।